হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কিচেন রুম। এখন আমি বানাবো ব্রেড দিয়ে স্যান্ডউইচ। প্রসেসিংয়ের জন্য আমি এখানে ডিম ফেটে নিয়েছি আগে। এখন এদের ডিম দিয়ে দিব। আর পাশে তো আমি কড়াইয়ে তেল গরম করে রেখেছি, সেগুলোতে আমি এখন আমার ব্রেড যে ডিমগুলো ফেটে নিচ্ছি এখানে ডিমের সাথে মিক্সড করে দিয়ে দেব। এই যে দেখুন, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম একটা দিলাম, এভাবে বাকিগুলো দিয়ে দেবো। ডিমে তেমন কিছু দিই নাই, কারণ আমার বাচ্চা বেশি কিছু খেতে চায় না। ডিম শুধু দিয়েছি, পাশাপাশি ডিমে আমি হালকা বিশেষ করে পরিমাণ মতো লবণ আর একটু জিরে ভেজে রেখে জিরে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিলাম। দিয়ে এখন এগুলো ফ্রাই করে নিব। ব্রেড যেসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্য একটা টেস্টি ব্রেকফাস্ট, বিকেলের জন্য নাস্তা আর কি। সকালেও ওরা ব্রেকফাস্টে নিতে পারে বা স্কুলের টিফিনও দেওয়া যায়। তো জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি আমার রান্নার উপকরণগুলো মানে রান্নাতে নাড়াচাড়া কাজে ব্যবহৃত জন্য একটা খুচুর নিয়ে নিলাম। এখন এগুলো আমি এক পাশে হয়েছে, এক পাশে হয়নি, কারণ এক পাশে লেগেছিল আর এক পাশে লাগে নাই। আর চুলার আঁচটাও একটু বেড়ে দিলাম। একদম ইজি, যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা। এটা হয়ে গেছে এক পাশটা, কারণ এই পাশে তেল পেয়েছে। বেশি তেল খাওয়া ঠিক না, যা স্বাস্থ্যের জন্য সত্যিই ক্ষতিকর। প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কেমন লাগে ব্রেড, বিশেষ করে এরকম স্যান্ডউইচ করে খাওয়া? ব্রেড তো বিভিন্ন জনে বিভিন্নভাবে বিভিন্ন রকম করে খায়, বিশেষ করে জেলি দিয়ে। তবে যারা যেসব বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। আর ডিমের ওখানে উপকরণ হিসেবে একটু ধনে পাতা কুচি কেটে দিতে পারি, কাঁচামরিচ, যার কারণে একটু হালকা ফ্লেভার আসে। সময় কম, সো এই জন্য বেশি কিছু আর করা যাচ্ছে না। সো ব্রেডগুলো হওয়ার পরে আমি বাটিতে উঠায় নিলাম। আরও কিছু ব্রেড আছে যেগুলো আমি এখন আবার দিয়ে দিব। এগুলো আগে বাচ্চাকে খাওয়ার জন্য দিব। নাও, তোমার ব্রেড তৈরি হয়ে গেছে, আসো। সো কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি এবং অপর বাটিতে এটা একবারে নরম হয়ে গেছে, ডিমে ভিজে পড়েছে। এখন একটা একটা করে দিয়ে দেব। সময় কম, এই জন্য বেশি করে দিতে হচ্ছে। একটা একটা করে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যা আমি এখন আর সময় দিতে পারবো না। সময় নেব। আরও 3টা ব্রেড ফাঁকা আছে, আচ্ছা এগুলো পরে দিই। আবার একটু জালটা বাড়াইয়ে দিতে হবে, গ্যাসের পরিমাণটা বাড়াই দিতে হবে। একটু এরকমভাবে রাখবেন।
দুপাশে হালকা ব্রাউন কালার করে নেবেন, তারপরে তেলগুলো ছেঁকে নেবেন, তারপরে এগুলো খাবারের জন্য রেডি। ওয়াও, এটা খুব সুন্দর ফুলে উঠছে। ওয়াও, ভেরি নাইস, অ্যামেজিং স্টাইল। ওয়াও ওয়াও ওয়াও। সো এটা আমার হয়ে গেছে, এখন উঠায় নেব। আমি কড়াইয়ের এক পাশে এরকম ধরে রাখবো যাতে তেলগুলো ওখান থেকে আলাদা হয়। একটু ধরে রাখলে তেলগুলো যে নিচে গুঁড়ো গুঁড়ো পড়ছে দেখেন। সো আমার ডিম রুটি বা স্যান্ডউইচ আমার বানানো শেষ, এখন খাওয়ার পালা। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, টেস্টটা কেমন। সত্যি ভালো লাগছে। যারা এভাবে খেতে পছন্দ করে তারা তো অবশ্যই এভাবেই খাবে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমার কাছে বেশ ভালোই লাগে। দেখেন শেষ হয়ে গেছে। সো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আবার দেখা হবে নেক্সট কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।